পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসেই স্বরূপে আবির্ভূত হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রথম ক্যাবিনেট বৈঠকেই তার নিশানায় বাংলাদেশ সীমান্ত। যে কাঁটাতারের বেড়া নিয়ে দীর্ঘকাল বিতর্ক চলেছে তা ৪৫ দিনের মধ্যে শেষ করার আল্টিমেটাম দিয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশের নতুন সরকার কি আগের মতো মুখ বুজে সব সহ্য করবে? পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর দিন শেষ। সীমান্ত হত্যাকাণ্ড আর বসে বসে দেখবে না ঢাকা। তবে কি দুই দেশের সম্পর্কে নতুন করে সংঘাতের মেঘ জমছে? সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, ভারতের সুরক্ষার খাতিরে বাংলাদেশ সংলগ্ন ৫৬৩ কিলোমিটার সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া হবে, আর এজন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে হবে মাত্র ৪৫ দিনে। বিজেপি ও দিল্লির কেন্দ্রীয় সরকারের দাবি, পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং তৃণমূল সরকারের আমলে অনুপ্রবেশ সহজ ছিল। নির্বাচনের আগে অমিত শাহ অভিযোগ করেছিলেন, জমি না পাওয়ায় বেড়া দেওয়া যাচ্ছে না। এখন ক্ষমতায় এসে বিজেপি সেই পুরনো অনুপ্রবেশ কার্ড ব্যবহার করে বাংলাদেশের ওপর চাপ তৈরির চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপের কয়েক ঘন্টার মধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের সরাসরি বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে পর্দায় বা ডর দেখানোর সুযোগ আর নেই। তার বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল শেখ হাসিনা সরকারের সমালোচনা। তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী আমলে সীমান্তে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং তৎকালীন সরকার তা বসে বসে দেখেছে। কিন্তু বর্তমান সরকার জাতীয় স্বার্থে আপোষহীন। সীমান্তে হত্যাকাণ্ড বা কাঁটাতারে ফেলানির মতো ঝুলে থাকার দৃশ্য ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। এটি দিল্লির জন্য একটি শক্তিশালী বার্তা। সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই বাংলাদেশের হাতে নতুন তুরুপের তাস তিস্তা। ভারত যখন কাঁটাতার নিয়ে ব্যস্ত, ঢাকা তখন বিকল্প খুঁজছে। পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন, তিস্তা প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখিয়েছে চীনের এক্সিম ব্যাংক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে এটিই হতে যাচ্ছে প্রধান আলোচ্য বিষয়। দিল্লি যখন সীমান্তে দেয়াল তুলছে, বাংলাদেশ তখন বেইজিংয়ের সাথে উন্নয়ন অংশীদারিত্বের দিকে ঝুঁকছে। এটি ভারতের জন্য কৌশলগত বড় ধাক্কা হতে পারে। বিশ্লেষকরা যা আশঙ্কা করেছিলেন তাই হতে চলেছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি আসার পর সীমান্ত নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে। তবে ঢাকা এবার প্রস্তুত। ভারতের অভ্যন্তরীণ নির্বাচনী রেটরিক আর বাংলাদেশের সার্বভৌমত্ব, এই দুইয়ের দ্বন্দ্বে সম্পর্কের সমীকরণ কোনো দিকে যায় তাই এখন দেখার বিষয়। সীমান্ত কি শান্ত হবে, নাকি কাঁটাতারের বেড়া দুই দেশের দূরত্ব আরও বাড়িয়ে দেবে? বাংলাদেশের এই কড়া অবস্থান কি ভারতের নীতি পরিবর্তন করতে বাধ্য করবে?